এত চিকিৎসা করেও কেন ফল হয় না, বা কিছুদিন ভালো থেকে আবার অসুস্থ হয়ে যায় কেন, বা জাদু কাটার পরে আবার জাদুগ্রস্ত হয়ে যায় কেন? এর উত্তরে একটি হাদিস বলবো। হাদিসটি হচ্ছে, আল্লাহ তাআলা এমন কোন রোগ দেননি যে রোগের শিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি চিকিৎসা করেও কোনো ফল না হয়, তাহলে বুঝতে হবে হয়তো ডাক্তার নির্বাচন করতে ভুল হয়েছে, নয়তো রোগ ধরতে ভুল হয়েছে, নয়তো রোগের কারণ ধরতে পারেনি, অথবা আরোগ্যের ওষুধটি খুঁজে বের করতে পারেনি, নয়তো রোগী সুস্থতার উপযুক্ত নয়, এজন্য রোগ ভালো হচ্ছে না। শেষ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই লাইনে অধিকাংশ ঝাড়ফুঁককারী প্রাইমারি চিকিৎসা করতে পারলেও সেকেন্ডারি চিকিৎসা কিভাবে করতে হয় জানেন না। সেকেন্ডারি চিকিৎসা না করতে পারলে রোগ কখনো স্থায়ীভাবে ভালো হবে না। সেকেন্ডারি চিকিৎসা করে রোগের মূল কারণ দূর করতে না পারলে সেই রোগ কিছুদিন পরে আবার ফিরে আসবে, অথবা রোগীর কোনোই উন্নতি হবে না। প্রাইমারি রুকিয়া চিকিৎসায় বর্তমান কষ্ট সাময়িকভাবে দূর হয়, এবং সেকেন্ডারি চিকিৎসায় শরীরের আদি দোষগুলো দূর করতে হয় এবং শরীরের রস তথা লিম্ফ ও রক্তকে পরিশুদ্ধ করতে হয়। কেননা জিন, জাদু, বদনজর দীর্ঘদিন শরীরে অবস্থান করলে দেহের ভিতর স্থায়ী বিষ জমা হয়, রক্ত ও লিম্ফগুলো নষ্ট হয়ে যায়, টিস্যু ও নার্ভগুলো দুর্বল হয়ে যায়। তাই এই সবগুলো পরিশুদ্ধ করতে পারলে রোগ স্থায়ীভাবে ভালো হয়। প্রাইমারি এবং সেকেন্ডারি রুকিয়া পাশাপাশি চালালে স্থায়ী সমাধান আসবে, অথবা রোগী দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন। আবার রস ও রক্তকে সংশোধন করার জন্য সিঙ্গা বা হিজামা প্রয়োগ করার কথা বলেছেন। লিম্ফ ও রক্ত তথা রস ও রক্তকে সংশোধন করার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে রুকিয়াকৃত গাছের রস। আমি সকল বিষয়ে সফল এটা দাবি করি না। গোলাম হিসাবে অবশ্যই কিছু বিফলতা, ব্যর্থতা আছে। তবে যারা আমার কাছে চিকিৎসা নিয়েছেন তারা সাক্ষী, তারা জানেন আমার চিকিৎসা পদ্ধতিটা কতটা সহজ। কাউকে নিজে আমল করতে দেই না। আমার 3 মিনিটের রুকিয়া এবং রুকিয়াকৃত এক চুমুক পানি খেয়ে ভিতরের আদি দোষ কাটিয়ে জিন, জাদু, বদনজর সহ কত জটিল ও কঠিন রোগ থেকে রোগীরা সুস্থতা লাভ করেছেন। আমার এক ডোক পানি খেয়ে এমনও রোগী রয়েছে যারা 5-7 বছর যাবৎ ভালো আছেন, যারা দিনের পর দিন ঘুম আসতে পারতো না, মাত্র একবার রুকিয়া নিয়ে তারা এখন দিনের পর দিন ঘুমের বড়ি ওষুধ ছাড়াই তারা ঘুমাচ্ছে। আমার মনে চায় কিছু ভিডিও, সফলতার ভিডিও, সেগুলি ছেড়ে দেই, কিন্তু রোগীদের পার্সোনালিটির দিকে লক্ষ্য করে দেই না। তারপরও পরিচয় গোপন রেখে, নাম উল্লেখ না করে কিছু কিছু ভয়েস রেকর্ড দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন।